নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনটি ছিল তার একমাত্র চেনা জগৎ। দুই কূলে আপন বলতে কেউ না থাকা সত্তরোর্ধ্ব ববি বেগম স্টেশনের একটি পরিত্যক্ত খুপড়ি ঘরেই কাটিয়ে দিয়েছেন বছরের পর বছর। কোনো বেতন বা পারিশ্রমিক ছাড়াই তিনি প্রতিদিন পরিষ্কার রাখতেন স্টেশনের প্ল্যাটফর্ম ও শৌচাগার। কথা বলতে পারতেন না, তবে তার এই নিঃস্বার্থ কাজের কারণে স্থানীয় বাসিন্দা আর ট্রেন যাত্রীদের কাছে তিনি হয়ে উঠেছিলেন অত্যন্ত পরিচিত এক মুখ। যাত্রীদের দেয়া ভালোবাসার যৎসামান্য জমানো টাকায় কাল হলো এই বাক প্রতিবন্ধী বৃদ্ধার জন্য। গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত তার ওই ঘরে প্রবেশ করে। সামান্য কিছু টাকার জন্য ববি বেগমকে নির্মমভাবে পিটিয়ে তার জমানো অর্থ ছিনিয়ে নেয় পাষণ্ডরা। এই বর্বর হামলায় বৃদ্ধার চোখ ও শরীরে গভীর ক্ষত তৈরি হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও ৭ জুলাই রাতে তার অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান বৃদ্ধার তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল এবং রক্তচাপ প্রায় শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। পরে অক্সিজেন ও স্যালাইন দিয়েও অবস্থা নিয়ন্ত্রণে না আসায় তাকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু অ্যাম্বুলেন্সে করে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ববি বেগম। যে স্টেশনে তিনি ২ যুগেরও বেশি সময় সেবা দিয়েছেন, ঠিক তার পাশ দিয়ে যাওয়ার সময় চিরতরে থমকে যায় তার জীবন। হৃদয় বিদারক এই হত্যাকাণ্ডের পর রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।